হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা ঘুরতে এসেছি খুব সুন্দর একটা জায়গায়। এই পেছনে তো কোর্টটা দেখতে পাচ্ছেন, এটা একটা মিউজিয়াম। এর ভিতরে আমরা যাব, ঘুরে দেখব পুরোটাই। খুব সুন্দর একটা জায়গা। প্রথমে এই চারপাশে আমরা ঘুরে দেখব পার্কটার, তারপরে যাব হচ্ছে মিউজিয়ামে। দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের একটা শাখা হচ্ছে দ্য ক্লয়েস্টার, সেখানে আমরা ঘুরবো। এখন আসলে ফল কালার চলে এসেছে অনেকটাই, খুব সুন্দর কালারফুল হয়ে আছে পার্কটা। এখানে তো হাডসন রিভার দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে তৈরি এই পার্কটা। আর 1935 সালে এই পার্কটা তৈরি করা হয়। এই পার্কটাতে আছে বেশ কয়েকটি প্লেগ্রাউন্ড, ওয়াকিং ট্রেল, এছাড়াও গার্ডেন আছে বেশ কিছু। অনেক, বাট আপনারা নিশ্চয়ই তারপরেও দেখতে পাচ্ছেন ব্রিজটা। এটা হচ্ছে জর্জ ওয়াশিংটন ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে এই পাশে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কে, মাঝে হাডসন রিভার চলে গেছে, তারপরে আছে হচ্ছে নিউ জার্সি। আর এই জর্জ ওয়াশিংটন ব্রিজটা হচ্ছে এই দুইটা স্টেটকে এই জায়গাটা সংযোগস্থল বলা যায়। এখানে হচ্ছে এই পাশে নিউ ইয়র্ক, ওই পাশে নিউ জার্সি, আর মাঝে হচ্ছে এই জর্জ ওয়াশিংটন ব্রিজ দিয়ে চলে যাওয়া যায় নিউ জার্সিতে। এই পার্কটা আসলে খুবই সুন্দর, এসে খুব ভালো লাগলো, খুব ভালো একটা সময় কাটলো। তো আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। আর এই পার্কের যে একটা সুবিধা আছে সেটা হচ্ছে পার্কিংও ফ্রি। বেশ অনেকগুলো পার্কিং আছে, চাইলে গাড়ি পার্ক করতে খুব সুন্দরভাবে ঘোরা যায় এই পার্কটাতে। ফুল ফুটে আছে এখানে, আসলে বিভিন্ন টাইপের ফুল গাছ দেখলাম। খুব সুন্দর হচ্ছে গার্ডেনটা, এখানে একটা ছোটোখাটো গার্ডেন আছে। এছাড়াও হাডসন রিভারের পাশ দিয়ে যে ওয়াকিং ট্রেল চলে গেছে দুই পাশ দিয়ে, ওই জায়গাটার জন্য দৌড়ানো বা হাঁটার জন্য খুব সুন্দর একটা জায়গা। এই পাশে মাঠটাতে অনেকে বসে গল্প করছে। এখানে আমি হচ্ছে বাইরে থেকে এই মিউজিয়ামের ভিউটা নিয়েছি, বাইরের পাশটা থেকে। একটু পর যখন ভেতরে ঢুকবো, আমি জানি না ভেতরে আসলে ছবি বা ভিডিও অ্যালাউড কিনা, গেলে বুঝতে পারবো। এই বাইরের জায়গাটাতেও অনেকে বসে গল্প করছে। আমরা এখন যাচ্ছি মিউজিয়ামে কোনো এন্ট্রি ফি নেই, বাট একটা অ্যামাউন্টের ডোনেশন করতে হবে, যেটা যে কোনো অ্যামাউন্টই হতে পারে। আমরা এখন যাচ্ছি, ওপরে চলে আসলাম।
মিউজিয়ামের ভিতর টোটাল 3টা গার্ডেন আছে, একটা তো আমরা দেখে আসলাম আর এখন সেকেন্ড গার্ডেনটা এসেছে। প্রত্যেকটা গার্ডেনে খুব সুন্দর, এত চমৎকার করে সাজানো, আর গাছগুলোর যে ভিতরে যে গাছগুলো লাগানো খুব সুন্দর শেপ, এক একটা শেপ করে তৈরি করা হয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। এটা হচ্ছে একটা পেপারমিন্ট গাছ। গাছে সুন্দর পিয়ার্স আছে। আমার ছেলে তো আপেল ভেবে আপেল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যে সে নিতে চায় একটা আপেল। গার্ডেনের ভেতর থেকেও মানে এই জায়গাটা থেকেও আমি এখন যে বাইরের কিছুটা ভিউ নিয়েছি সেটাও খুব সুন্দর লাগছিল দেখতে। এখন আমরা আরেকটা গার্ডেনে চলে আসলাম। এই জায়গাটা তো খুব চমৎকার করে সাজানো এবং জায়গাগুলোর ছবিগুলো খুব সুন্দর আসছিল। এই মিউজিয়ামে তো আমি আগে বলেছিলাম যে আমি শিওর না ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউড কিনা, তো মিউজিয়াম থেকে শুধু এই গার্ডেনগুলোতে ছবি প্লাস ভিডিও, আর ভেতরে অল্প কিছু জায়গায় ছবি তোলার জন্য অ্যালাউড, সেই জায়গাগুলোর ছবি আমি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে হচ্ছে এই ক্লয়েস্টারে মধ্যযুগীয় ইউরোপের যে বিভিন্ন বিখ্যাত আর্ট এবং শিল্প নিদর্শন আছে যেগুলো সেগুলো এই মিউজিয়ামে দেখা যাবে, এবং খুবই সুন্দর সুন্দর ইউনিক সব কালেকশন ইউরোপীয় মধ্যযুগের। এই আসলে দেখায় যে একটা দিন চলে এসে মিউজিয়ামটা ভিজিট করলে ভালো লাগবে সবার। আমরা এখন বাইরে চলে এসেছি মিউজিয়ামে। এই তো এই রাস্তা ধরে এখন বের হয়ে যাব আমরা। যারা নিউ ইয়র্ক সিটির বাসিন্দা তাদের জন্য মিউজিয়ামটা ফ্রি, জাস্ট যে কোনো অ্যামাউন্টের ডোনেশন করে এই মিউজিয়ামটা ঘুরে দেখা যাবে। খুবই সুন্দর একটা মিউজিয়াম, ইটস ওর্থ টু গো দেয়ার। আমরা আসলে প্রথম ভাবছিলাম কি যাব মিউজিয়ামে, পরে ভাবলাম ওকে লেটস গো। তো যে খুবই ভালো লাগলো, মিউজিয়ামটা দেখার মতো একটা জায়গা বলতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আমি যখন নেক্সট নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশনও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, নেক্সট টাইম নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত বাই।